আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি। আর রাইসটাও দেখতে পাচ্ছ, ও লাভলি মাটনটা দেখতে পাচ্ছ পুরো একদম। আর এটা কি বোম নাকি দাদা? আরে বোম দেখতে পাচ্ছ, প্রেস দেওয়ার সাথে সাথে পুরো খুলে গেছে, এতটাই জুসি। আমি নাম করেই বলছি, উজ্জ্বলদা আহার বা আদার যারা আছে, আপনি আমার মাংসও খেয়ে দেখবেন মটন, আর ওদের মটনও খেয়ে দেখবেন। তো এই ডিফারেন্স না পান, আমি যা বলবেন তাই করবো। মানে অনেকগুলো কন্টেনার সব কি আলাদা আলাদা নাকি? হ্যাঁ আলাদা, এটা 1 কিলো, এটা 1.5 কিলো। দেখা যাক কেমন হয়েছে। এতটা চিকেন একবারে নেবো না, অল্প করে ভদ্রভাবে খাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে এসেছি মধ্যমগ্রাম। তো এতদিন ধরে তোমাদের মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি, আহার বিরিয়ানি দেখেছিলাম। তো আজকে নতুন একটা দোকান দেখাবো, যেটা ভারত সেরা লখনৌ বিরিয়ানি। একদমই শুনেছো, যেখানে নাকি লোকাল কোনো মাল ইউজ করে না, যা সব বাইরে থেকে। তো সবই তো বুঝলাম বাইরে থেকে আসে, তার মেন হচ্ছে টেস্ট। তো বিরিয়ানির টেস্টটা কতটা ভালো, সেটাই এখন তোমাদের সামনে তুলে ধরার বিষয়। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশন। এই মধ্যমগ্রাম স্টেশন, মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোদপুর থেকে আমাদের লখনৌ বিরিয়ানি, আর উপর দিয়ে দেখা চলে যাচ্ছে এই মুহূর্তে প্লেন। আর দেখতে পাচ্ছ এখন চলে আসলাম ভারত সেরা লখনৌ বিরিয়ানি। তো এখান থেকে বিরিয়ানি খাবো। আর এখানে আজকে কি কি বিরিয়ানি আছে সেটাই দাদাকে জিজ্ঞেস করবো। আর এখানে দেখতে পাচ্ছি দাদা বিরিয়ানি দেখাচ্ছে। দাদাটা কি মটন না চিকেন? দাদা চিকেন মটন একসাথে। আর চিকেন মটন একসাথে করে, তাই তো? আচ্ছা, দেখতেই পাচ্ছ, এই যে চিকেন। ও হো হো, চিকেন লেগ পিস সাইজটা দেখো, দেখতেই পাচ্ছ। কত গ্রাম ওয়েট দাদা? তাও একবার দেখাও তুলে। চিকেন ওয়েট কত গ্রাম দাদা? 160-70। 160-70। আচ্ছা। আর রাইসটাও দেখতে পাচ্ছ, ও লাভলি মাটনটা দেখতে পাচ্ছ পুরো একদম। ও রিয়াজি নাকি? একদম মটন ওয়েট দাদা কত? 160-70 নাকি? হ্যাঁ ওরকম একই। আচ্ছা একদম। আর রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, লং গ্রেম রাইস, আলু। আর এটা কি বোম নাকি দাদা? দেখতে পাচ্ছ আলু না বোম বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ এই সাইজের আলু। এরকম কি এত বড় আলু না? না বড় থাকলে কেটে দিই। আচ্ছা, বড় থাকলে কেটে দাও। আচ্ছা, হ্যাঁ। আর রাইসটা একটু দেখাও। আচ্ছা, যে জায়গা বড় দিই। একদমই দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে রাইস, একদম লং গ্রেন, কোনো ভাঙা রাইস এখানে নেই। নরমালি দাদা, এখানে কোনো কালার তো ইউজ করা হয় না, তাই না? না না না, একদমই একদম। তো এখানে চিকেন মটন সব একসাথে করা হয়? একসাথে, কোনো সময় আলাদা ঠিক না। এটাতে কি আছে? এটা তো একই সেম নাকি? ওটা তো একই। আচ্ছা আচ্ছা, এটা সবে আসলো নাকি? হ্যাঁ সবে মাত্র নিয়ে আসলো হাঁড়িটা। হ্যাঁ। আচ্ছা দাদা, ঘিটি সব দেওয়া কমপ্লিট? সব রেডি, কাটা হয়ে গেছে, ঘি দেওয়া। আর তো আমরা তো দেখি যে অনেক দোকানে মানে ভরে ভরে ঘি দেয়, তো তোমাদের এখানে কি সেরকম দেয় নাকি? না, আমাদের হাঁড়ি প্রতি 500। আর হাঁড়ি প্রতি 500, যতটা প্রয়োজন, তাই তো? একদমই। তো দাদা বিরিয়ানির প্রাইসটা কি আছে? চিকেন 160 আর মটন 280। আনলিমিটেড রাইস নাকি? রাইস আলু বসে খেলে আনলিমিটেড। তো দাদা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কন্টেনার, সব কি আলাদা আলাদা নাকি? হ্যাঁ আলাদা, এটা 1 কিলো, এটা 1.5 কিলো। আচ্ছা, 1 কিলো রাইস, ওটা 1.5 কিলো রাইস। হ্যাঁ। কোনটার কি প্রাইস একটু বলে দাও। 1.5 কিলো তোমার দুটো মাংস, একটা ডিম দিয়ে চিকেন 300। আচ্ছা। আর মটন 540। আর এই হলুদগুলো? হলুদ তো একই, 1 কিলোর মানে চিকেন মটনের জন্য আলাদা আলাদা? হ্যাঁ, ওগুলো মার্কিং এর জন্য। আচ্ছা, মার্কিং করার জন্য। হ্যাঁ একদম। কেউ চিকেন মটন নেয় তো মার্কিং করার জন্য। আচ্ছা দাদা, দোকানটা কি প্রতিদিনই খোলা থাকে? হ্যাঁ। টাইমিংটা কি আছে? ওই 12:30 থেকে রাত 10টা 11টা। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখেই আছে বিরিয়ানি খাও শক্তিমান হও। তো এই কারণটা কি পুরোটাই দাদা থেকে জানার চেষ্টা করবো। তো দাদা কেমন আছো? বলো। ভালো আছে, তোমরা ভালো তো? একদম। তো দাদা ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালো চলছে। এখন বাজার মন্দা আছে, বাট ব্যবসা ঠিকই মানে আছে। গরম বলে নাকি? না, এই সময়টা মন্দা থাকে বাজার, কেননা এই মার্চ মাসটা ইয়ার এন্ডিং টাইম থাকে, তো বেচাকেনাটা তুলনামূলক একটু কম হয়। আবার এপ্রিল মাস থেকে ঠিকঠাক হয়ে যায়, মানে সেলের মার্কেট থেকে মার্কেটটা আবার ঠিকঠাক হয়ে যায়। তো দাদা আগের তুলনায় বিরিয়ানির প্রাইস কি বেড়েছে নাকি? হ্যাঁ অবশ্যই বেড়েছে, দ্রব্যমূল্য জিনিসের বেড়েছে, বিরিয়ানির প্রাইস তো বাড়বে, কিন্তু চিকেন বিরিয়ানির প্রাইস বাড়েনি। মটনে 10 টাকা বেড়েছে, চিকেন যা ছিল তাই আছে। আচ্ছা, তো এখানে ব্যানারে দেখা যাচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। তো ভারত সেরা হওয়ার কারণটা একটু বলো। ভারত সেরা এটা কাস্টমাররাই বলতো, এবং আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মশলাপাতিগুলো সংগ্রহ করা হয়, সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে ভারত। কোথা থেকে কি আসছে একটু বলে দাও। হ্যাঁ, আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, কাশ্মীরের জাফরান এবং লখনৌর গোলাপ কেওড়া দিয়ে প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে।
আচ্ছা, তো দাদা এই বিরিয়ানি খেলে নাকি গায়ে শক্তি বাড়ে, তাই? অবশ্যই শক্তি পাবে, কারণ আমরা বিরিয়ানিতে গ্লুকোমেট বা আজিনা মটরটা ইউজ করি না, সেই জন্য শক্তি বাড়ে। এই জন্য লেখা হয় যে বিরিয়ানি খাও শক্তিমান হোক। আমি কোনো একদম। ভুলভাল জিনিস বলি না, যেটা বলি অরিজিনালি বলি, ঠিক আছে? আমাদের বিরিয়ানি খেলে শরীরে শক্তি বাড়ে, অবশ্যই বাড়ে, কেন কোনো গ্যাস অম্বল হবে না, দ্বিতীয়ত কোয়ালিটি ভালো পাবেন, আর আজিনা মটরটা দেওয়া হয় না, এটা খুব শরীরের পক্ষে ক্ষতিকারক, ওই জিনিসটা আমরা ইউজ করি না। তো দাদা মধ্যগ্রামের বুকে তো এখন অনেক বিরিয়ানির দোকান আছে। প্রচুর দোকান হয়ে গেছে, কোনো যায় আসে না তাতে। আমাদের ব্যবসা করবো তো কোয়ালিটিতে ব্যবসা হবে, তাতে আমার কোনো যায় আসে না। আমার যা বেচাকেনা ছিল তাই আছে দাদা, কোনো কমে নেই। হ্যাঁ, এখন বাজার মন্দা, তুলনামূলক একটু কম চলছে। এই যেমন আপনার দোলের দিন প্রায় 8 হাঁড়ি মতন মাল কেটেছে, তার আগে একদিন 6 হাঁড়ি, এরকম অ্যাভারেজ 5-6 হাঁড়ি 4-5 হাঁড়ি মাল আছে। রোববারের বাজারে 5 হাঁড়ি তো যাবেই আজকে, তা ওতে কোনো অসুবিধা বা এফেক্ট হয় না। এখন বাজারটা মন্দা আছে, কিন্তু আমার সেল কিছু কমেনি, আমার কাস্টমার আরও বেড়েছে বরং। আচ্ছা আচ্ছা, তো দাদা চিকেনের আমাদের এখানেও একটা বসে খাওয়ার রুম আছে, ওটা খুব শিগগিরই ক্যাফে তৈরি হবে। কেন ওই সেটাই রুমটা না, তো। মেনলি কি হয়, অকেশনের সময় ভিড় হয়, এমনি সময় টুকটাক লোক থাকে। একদম। তা যেহেতু আমার ওটা লিজে নেওয়া আছে, কেন আমাকে তো দেখো ইয়ারলি একটা পেমেন্ট করতেই হয়েছে ওখানে, তার জন্য আমরা চিন্তা করেছি ওটা আমার বাবা দেখাশোনা করবে, ওখানে ক্যাফে হবে খুব শিগগিরই, ক্যাফে হবে, তখন তোমাদেরকে বলবো আমি, তোমরা ঘুরে যেও, এবং খুব চিপ মার্জিনে মাল পাওয়া যাবে, খুব চিপ মার্জিনে, মানে যেটুকু দাম নেওয়া দরকার সেটুকুই নেওয়া হবে, ঠিক আছে? তুমি এসিতে বসে ধরো 10 টাকায় চা খেতে পারবে, এসি ঘরে, ওখানে এসি আছে, এসিতে বসে 10 হ্যাঁ, টাকায় চা। এরকম খেতে পারবে, বা 20 টাকা 30 টাকা কফি খেতে পারবে। রেটটা কোনো নির্ধারণ নেই, পাবে, বাট কি ক্রিস্পি চিকেন পাবে, ফিশ ফ্রাই পাবে, এইসব আইটেমগুলো পাবে টুকটাক। তো দাদা বিরিয়ানি যে চিকেন ইউজ করা যায়, চিকেন ওয়েট কত গ্রাম হবে? 170 গ্রাম, 170 গ্রাম। আর মাটনের ওয়েটটা? 280 গ্রাম, 170 গ্রাম, ওটাও একই। আচ্ছা, রাইসটা কি আনলিমিটেড আছে নাকি? রাইজালও আনলিমিটেড, আচ্ছা, তো হ্যাঁ, আলাদা রাইস পাবে। এর কি আছে? তো দাদা আমরা দেখেছি মধ্যগ্রামের বুকে দেখেছি অনেক বিরিয়ানি দোকান আছে, তো তারাও আনলিমিটেড বলছে, কিন্তু কাস্টমার খেতে আসলে অনেক সময় আনলিমিটেড পাওয়া যায় না। আমরা যতক্ষণ পারি দেখো দিই, লাস্ট হাঁড়িতে যতক্ষণ মাল থাকে দিই, তারপরে মাল না থাকলে আর আনলিমিটেড দেবো কী করে? হয়তো সে খেতে বসে গেছে কিন্তু আমার কাছে আর মাল নেই, তখন তো দেওয়া যায় না আনলিমিটেড, কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দিতে পারি। শোনো, আমাদের যা কোয়ান্টিটি থাকে, একটা 12 ইঞ্চি প্লেটে রাইস থাকে ধরো মোরলেস 200 গ্রাম, একটা আলু থাকে ধরো 200 গ্রাম, একটা মাটনের পিস থাকে বা চিকেনের পিস থাকে 170 গ্রাম, চাটনি স্যালাড দিয়ে ওভারঅল 600 গ্রাম খাবার থাকে। তা আমার মনে হয় 600 গ্রাম খাবার খেলে মানুষের আর খাবার লাগে না, তারপরেও যদি রাইস আলু লাগে আমরা দিয়ে থাকি, আনলিমিটেড একদম সবসময়ই আছে। একদম। তো ফাইনালি নিয়ে নিলাম মধ্যগ্রামে যে লখনৌ বিরিয়ানি, ভারত সেরা লখনৌ বিরিয়ানি, সেই লখনৌ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানি মাত্র 160 টাকায়। দেখতে পাচ্ছ এরকম বড় একটা লেগ পিস দিয়েছে, যেটা আমি ভালোবাসি খেতে। মাত্র 160 টাকার আনলিমিটেড চিকেন বিরিয়ানি। তো যেহেতু মটন বিরিয়ানিটা এর আগে তোমাদের রিভিউতে দেখেছিলাম ইউটিউব, আর এর জন্য এখন নিলাম চিকেন বিরিয়ানি। আর এখানে চিকেনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকে আসো, দেখতে পাচ্ছ এই লেভেলের চিকেনের সাইজ, এত বড় একটা চিকেন দিয়ে। আর এই দেখতে পাচ্ছ এরকম জুসি, এরকম বড় সাইজের একটা আলু, যদি আলুটা এতটাই জুসি পুরো দেখো, আলুটা দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে। আর সাথে একটা ডিম, আর এখানে স্যালাড আছে, তো স্যালাডে দেখতে পাচ্ছ শসা আছে আর পেঁয়াজ আছে। আর রাইস, এত পরিমাণে রাইস, যদিও আনলিমিটেড রাইসের ব্যবস্থা আছে, কোনো ব্যাপার না, যত তুমি বসে খাবে তত তোমাকে আনলিমিটেড দেবে। আর রাইসটা তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ এরকম পুরো ঝুড়ে পুরো পড়ছে, লং রেঞ্জ, দেখতে পাচ্ছ পুরো লং রেঞ্জ রাইস। আর রাইসের থেকে, মেনলি রাইসের থেকে একটা অসাধারণ স্মেল আসছে। দাদা যে বলেছে ভারত সেরা, সত্যি ভারত সেরা মতোই আপাতত দেখে মনে হচ্ছে। এবার পুরোটাই খেয়ে দেখার পালা, যে টেস্টটা কেমন হয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। টেস্ট করবো, তো দেখা যাক, একটু খেয়ে দেখা যাক। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটা, দেখতে ফার্স্টে চিকেনটা একটু, ও হো দেখতে পাচ্ছ প্রেস দেওয়ার সাথে সাথে পুরো খুলে গেছে, এতটাই জুসি। আর এখানে দেখতে পাচ্ছ সাইজের আলুটা পুরো একদম খুলে যাচ্ছে, অসুবিধা নেই। এবার রাইস দিয়ে হালকা করে চিকেন দিয়ে দেখা যাক কেমন হয়েছে। এতটা চিকেন একবারে নেবো না, অল্প করে ভদ্রভাবে খাবো। রাইস দিয়ে চিকেন দিয়ে নিলাম, দিদি আসো। একদম বাস, কোনো কথা হবে না। এবার আলু দিয়ে দেখতে পাচ্ছি পুরো জুসি, ও হো পুরো দেখতে পাচ্ছি পুরো মনে হচ্ছে না পুরো মোমের মতো করে গলে যাচ্ছে। এবার আলু দিয়ে, একটু চিকেন দিয়ে, রাইস দিয়ে দেখা যাক কেমন লাগে খেতে। তো চলো খাওয়া যাক। একদম
মানে বিরিয়ানিটার মধ্যে প্রপার যে মশলা আছে সেটা একদম খাবার সাথে সাথে বোঝা যাচ্ছে, কোনো ব্যাপার না। আর তোমরা যদি খেতে চাও আমি বলবো অসাধারণ লাগছে আমার কাছে, তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। আসতে পারো মধ্যমগ্রামে, যদি কোনোদিন এসে থাকে অবশ্যই লখনৌ বিরিয়ানিতে এসে ট্রাই করতে পারো। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমার যথেষ্টই ভালো লাগলো। আর দাদা যেরকমটা বলছিল ভারত সেরা লখনৌ বিরিয়ানি, সত্যি ভারত সেরা হবে নাকি জানি না, তবে মধ্যমগ্রামের সেরা বিরিয়ানি এটুকু বলতে পারি। আর সেই সাথে 160 গ্রামের চিকেনের পিস দিয়ে 160 টাকায় আনলিমিটেড রাইস দিয়ে এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যদি তোমরা খেতে চাও অবশ্যই আসতে পারো মধ্যমগ্রামে এই ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। আর সেই সাথে বিরিয়ানি খাওয়ার পরে তোমাদের জল একটা ফ্রি থাকবে, জলের জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। আর যদি কেউ ডিম দিতে চায় তাকে 10 টাকা এক্সট্রা দিতে হবে। আর সেই সাথে লাস্টে যেটা বলি সবসময়, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।